হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো শাসন ব্লগ। তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে হচ্ছে আড়াইটের মতো, দুপুর আড়াইটের দিকে। তো এখন দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে আমার। সকাল থেকে আমি ব্লগ করিনি, ভাবলাম এখন করি। তো এখন থেকেই করলাম। আর দোকানটা তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধ করে দিই, বাকিটা কথা আমি ওপরে গিয়ে, মানে ঘরে গিয়ে বলবো। সেকেই বলে হচ্ছে গরম। মাইক পড়ার সময় নেই। তাড়াহুড়োতে ভিডিওটা শুরু করে দিলাম, মাইকও পড়লাম না। যাক, মা আছে বাথরুমে। কথা বলার শক্তি নেই। জাস্ট দোকান বন্ধ করতেই আমার এই অবস্থা। জাস্ট দোকানটা বন্ধ করেছি। ওই জন্যই ওই 2 দিন আমি দোকান খুলিনি। আমি জানি এইরকম অবস্থা হয়ে গেলে দোকান বন্ধ করার পর আর রান্না করে থাকা যায় বলো? এই জন্যই শুক্রবার আর শনিবার আমি অফ করেছি। পাম্প এখন একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, পুরোপুরি সুস্থ আমাদের পাম্প, মোটর, যাই বলো। ভালোই জল আসছে। কালকে রবিবার, আমি ভিডিও করিনি কোনো। সোমবার শুরু করলাম। আর হ্যাঁ, আজকে হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখ, সোমবার। একটুখানি স্নান করে আবার জ্যান্ত হয়ে আসি, মানুষের মতো মানুষ হয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। লাঞ্চ কমপ্লিট। বসে বসে মৌসম্বি লেবু খাচ্ছি। ভাই বাইরে আছে। সকালবেলা 12টার সময় বেরিয়েছে ও। আর এখনো পর্যন্ত ঘরে আসেনি। আসলে ওর উম, কি বলে, স্কুটির চার্জারটা, না স্কুটির, হ্যাঁ, স্কুটির চার্জারটা খারাপ হয়ে গেছে। ওর ইলেকট্রিক স্কুটি রয়েছে, ওটাই সকালবেলা উঠে দেখেছি খারাপ হয়ে গেছে। তো তো মানে চার্জ হচ্ছিল না। করছিল, রোজ যায় সকালবেলা উঠে চার্জ দেয়, তারপরে বিকালবেলার দিকে কাজে বেরোয়, তো সেটাই হচ্ছিল না। ইলেকট্রিক স্কুটি তো আমাদের আশেপাশে কোথাও হয় না। যে কোম্পানি থেকে মানে, যে কোম্পানির স্কুটি, সেই শোরুমে গিয়েই আহ, মানে চার্জারটা, সেটা যদি খারাপ, যদি বানাতে হয় তো বানিয়ে দেবে, যদি এক্সচেঞ্জ করতে হয় তো এক্সচেঞ্জ করে দেবে। শুনলাম তোমাকে ফোনে বললো যে এক্সচেঞ্জ করে দিয়েছে ওকে। তো পুরো খারাপ হয়ে গেছে নাকি, পুড়ে গেছে নাকি বলছিল, ভেতরটা গরমে নাকি পুড়ে গেছে, তাই বলছে। সেই তো গেছে 12টার সময়, আর পৌঁছেছে 3:30-এর সময়।
তারপরে কাজ টাজ করি, আমাকে ফোন করলো যে হয়ে গেছে দিদি। আসছে সেই 3:30-এর সময় ওখান থেকে বেরিয়েছে। তাও তো এখান থেকে অনেকটা দূর, মানে বোঝো না, মানে এখান থেকে বাস ধরেছে, আমাদের এখান থেকে বাস ধরেছে। সেই তো 12টার সময় বেরিয়েছে, সেই পৌঁছেছেও 3টের সময় হবে। 8 ঘন্টা তো লেগেছে হয়তো ওদের সাথে কথা টথা বলতে, তারপরে দেখাতে কি প্রবলেম হয়েছে না প্রবলেম হয়েছে। এটা মোটামুটি 3 ঘন্টা। 3 ঘন্টার মতো লেগেছে। আবার সেই 3 ঘন্টা লাগবে আসতে। জানি না কাজে যেতে পারবে কিনা। এখন তো 5টা বাজে, এখনো ঢোকেনি ঘরে। দেখি কি করে। কাজে তো যেতে পারবে না। তো এই চার্জারটারই কথা বলছিলাম তোমাদেরকে। এটা এক্সচেঞ্জ করে দিয়ে এসছে ভাই, মানে মানে পুড়ে গেছিল ভিতরটা। তো এটা ওকে এক্সচেঞ্জ করে দিয়ে দিয়েছে। তো ভাইয়ের প্রতি ওপরে যাচ্ছিলাম দোকান বন্ধ করে, ভাবলাম তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তাই আমি মানে কোন চার্জারের কথা বলছিলাম। আর এখানে ভাই চার্জ দেয়। এটা হচ্ছে আমাদের গোডাউন ঘর। বাবা, এখন গিয়ে পড়লাম মাইকটা, সকাল থেকে তাড়াহুড়োতে ব্লক করেছি, তাড়াহুড়ো, মাইকটা পড়ার সময়ই পাইনি। যাই হোক, এখন পড়লাম। এসেছি অনেকক্ষণ আগে, তাও 9:45-টার মতো। দোকান টোকান বন্ধ করে 9:45-টার মতো উপরে ঢুকে, মানে উপরে চলে এসেছি। বাজারে আজকে যেতে হয়নি। সকালবেলায় নিয়ে এসেছিলাম আজকে দুধ। সকালবেলা যেহেতু ছিল না দুধ, চা খাবো, তো সকালবেলায় নিয়ে এসেছিলাম। ভাইয়ের সাথে কিছুক্ষণ বসে বসে গল্প করলাম, ওই ঘরে চা খেলাম। তারপরে আবার এই ঘরে এলাম। ঢুকেছে ঢুকেছে ভাই বিকাল 6:30-টার সময়। আর কথা বলতে বলতে মানে মাইক কখন বন্ধ হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি। মাইকে আমার চার্জ ছিল না, আর আমিও ভালো করে খেয়াল করিনি। ঠিক আছে, যে আমার মানে গ্রিন লাইট যেটা জ্বলে, মানে মাইক অন থাকলে গ্রিন লাইট যেটা জ্বলে, সেটাই আমার খেয়ালই নেই যে এটা জ্বলছে না, বন্ধ হয়ে গেছে। মাইক তো দিব্যি পড়ে আছি, আর কি সুন্দর বক বক করে যাচ্ছি দেখো। গ্যালারিতে যখন আমি পুরো ভিডিওটা, মানে যখন বলছিলাম না যে ভাই 6:30-টার সময় এসছে, তারপরে অনেকটা ভিডিও করেছি, অনেক কিছু বলেছি, সব মিউট হয়ে গেছে, সব মিউট হয়ে গেছে। আর এখানেও যখন মানে পার্সেল তোমাদেরকে আনবক্স করে দেখাচ্ছি, সকালবেলায় এসেছিল এই পার্সেলটা। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরকে দেখাই। তো সুন্দর করে ভিডিওটা করে গেছি। এক হ্যাঁ, আর এখানে তো ভয়েসই ভিডিওতে আসেনি। তো যাই হোক, কিছু করার নেই। তো আমি আনবক্স করে নিচ্ছি। এটা নাইকা থেকে মানে দুটো জিনিস আমি অর্ডার করেছিলাম, দুটো। তো ওটা আমি আনবক্স করলাম। মানে নাইকার প্যাকেজিং এত সুন্দর হয় না, এত সুন্দর করে ওরা প্যাকেজিং করে, মানে আমার প্যাকেজিংটা খুলতে গিয়ে 2 মিনিট লেগে যায়। তো প্রথমে আমি একটা শাওয়ার জেল অর্ডার করেছি, যেটা এখন মানে তোমরা বলতে পারো আমার রিসেন্ট ফেভারিট শাওয়ার জেল এটা। সেটা হচ্ছে মানে দারুণ, এটা দারুণ। আর এটা হচ্ছে নাইকার, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, হচ্ছে নাইকার ওয়ান্ডারলাস্টের কান্ট্রি রোজ ফ্লেভার। এটা না, ফ্লেভার না, সরি, কান্ট্রি রোজ ফ্রেগ্রেন্স। ঠিক আছে, তো রোজ ফ্রেগ্রেন্সের রয়েছে, মানে এত সুন্দর, মানে কোয়ান্টিটি মানে একদম মানে কম লাগে, জানো তো, এত সুন্দর ফোম হয়, কোয়ান্টিটি কম লাগে আর ফোম এত সুন্দর হয় যে কি বলবো। মানে এটা আমার এখন রিসেন্ট ফেভারিট হয়ে গেছে, এটা আমার সেকেন্ড বটল। প্রথম বটল আনিয়েছি যখন, প্রথমবার যখন আনিয়েছিলাম, আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আমার 2 মাস চলে গেছে, 2 মাস। মানে সত্যি কোয়ান্টিটি কম দিলেও মানে এত সুন্দর ফোম হয়েছে, মানে আমার আর খুব ভালো ময়শ্চারাইজ করে স্কিনকে। তারপরে আমি একটা লিপ বাম আনিয়েছি। কি বলবো, নিজের ওপরই এত মাথা গরম হয় না কখনো কখনো, কি বলবো। ভিডিও করতে করতে মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, মোবাইল বন্ধ হয়ে গেল। তারপরে আবার গিয়ে আমি গিয়ে মানে পাওয়ার ব্যাংকটা নিয়ে এলাম, ভাই যেহেতু বাড়িতেই রয়েছে, তাই পাওয়ার ব্যাংকটা ছিল, তাই কানেক্ট করে ভিডিও শুরু করলাম। তারপরে যখন আমি গিয়ে দেখছি গ্যালারিতে গিয়ে আগের ভিডিওটা, যে আমি কিভাবে মানে ঠিকঠাক করেছি কি না করেছি, দেখি আমার মাইকই বন্ধ হয়ে গেছে, চার্জ নেই।
এই যে আর একটা মাইক্রোম, আর ওটাই মানে পরে আমি এতক্ষণ ভিডিও করি। কি বলবো, নিজের ওপরই মাথা, মানে কি করি নিজেকে না, ইচ্ছে করে কখনো কখনো নিজেকে ধরেই আমি পিটাই। লিপ বাম, ঠিক আছে। তো নিভিয়া লিপ বাম, এটা এটা প্রথমবার আনিয়েছি, নিভিয়ারটা প্রথমবার আনিয়েছি। আগে তো আমি সুগার পপে ইউজ করতাম, এটা একদম শেষ হয়ে গেছে আমার, একদম শেষ হয়ে গেছে আমার, এইটুকু রয়েছে, তাই আবার আরেকটা আনালাম। ব্ল্যাকবেরি শাইন, ব্ল্যাকবেরি শাইন ফ্লেভার। এখন আমি লিপ বাম লাগাইনি অবশ্য, মুখ ঠোঁটে আমার এখন লিপ বাম নেই, যে একটুখানি খুলে লাগাই, দেখি কেমন, এটার থেকে ভালো কিনা, এরকম। লজেন্স, লজেন্স ফ্লেভার, ছোটবেলায় না একটা লজেন্স খেতাম আমি, দুটোই সেম আছে এরকম কিছু, মানে ডিফারেন্স দেখতে পাচ্ছি না, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না আমি। বাস কালারটা না আমার খুব একটা পছন্দ হলো না, কালারটা একটু মানে আমার ওপর ডার্কটাই ভালো লাগে, কালারটা একটু ভালো লাগলো না, কালারটা আমার ভালো লাগছে না। মানে মানে যে শেডটা রয়েছে ব্ল্যাকবেরি শাইন, এটা মানে ময়শ্চারাইজারের জন্য ঠিক আছে, আগেরটাই মানে আমার উপর স্যুট করতো, কালারটা না আমার উপর ভালো লাগতো। এই যে সুগার পপের এটা চেরি শাইন আছে এটা, হ্যাঁ চেরি, হ্যাঁ চেরি, জিরে টু চেরি, এটাই আমার উপর মনে হয় একটু বেশি ভালো লাগতো। এটা অতটা ভালো লাগছে না, যাই হোক এটা ময়শ্চারাইজ করলেই হলো। লাইট গুলোকে এইভাবে প্লাস্টিকের মধ্যে করে রেখেছি। এই আলমারিটা কখনো কখনো খুলতে হয় না, ইয়ে কি বলে আলমারিটা মানে মাঝে মাঝে খুলতে হয়, আলমারির ভিতরে সব ফাইল রয়েছে, তারপরে আরো কিছু দরকারি জিনিস রয়েছে, এগুলো মাঝে মাঝে আমাকে বার করতে হয় না, এই জন্য লাইটটাকে ওইভাবে রাখতে হলো, মানে বেড়ে বুঝে। ও ভাই, মিষ্টি এনেছে আমার জন্য, ওয়াও। এই মিষ্টিটা দেখো, এই মিষ্টিটা মানে দেখেই লোভ লাগছে আমার। আর এটা তো ক্ষীর কদম, এটা তো মানে আমার ফেভারিট। আজকে ডিনারে রয়েছে আমাদের রুটি, তড়কা, আর আমার ফেভারিট মিষ্টি ক্ষীরকদম। চলো তাড়াতাড়ি খেয়ে নি। আজকের এই ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের সাথে আবার আমার দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের টেক কেয়ার করো, আর অবশ্যই গুড নাইট, সুইট ড্রিম।